আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রামনারায়ণ রামের মহত্ব কি? আমি একজন সনাতন হিন্দুকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি সনাতন হিন্দু? আমার পরিবারও আগে সনাতন হিন্দু ছিল। আমি একজন সনাতন হিন্দু। আমি আমার গুরুজির ধারণাটি দেখেছি, শুনেছি। তিনি বলেছিলেন যে সব কিছুই হলো মনুষ্য সৃষ্ট বা ম্যানমেড। এসবের মধ্যে কোনো সমাধান নেই, শুধু সমস্যাই সমস্যা। সমস্যার সমাধান কোনো বই, কোনো শিক্ষা, কোনো ধর্ম, কোনো মেডিকেল বিজ্ঞান, কোনো সমাজ, কোনো সংবিধান বলতে পারেনি। তাই একটি নতুন সমাজ, নতুন জীবন, নতুন মানুষ তৈরির জন্য নতুন ধারণা গ্রহণ করার প্রয়োজন রয়েছে, এবং তা হবে অবশ্যই প্রকৃতি ভিত্তিক ধারণা। প্রকৃতিতে কোনো অপচয় নেই, কারণ সূর্য, বায়ু, জল, নক্ষত্রগুলি একে অপরের শত্রু নয়। পৃথিবীতে সমস্ত সমস্যার জন্য দায়ী মানুষ। যদি মানুষ নিজেদেরকে সংশোধন করে তবে সব কিছু ভালো হবে। একজন মানুষের নিজেই নিজের গুরু হওয়া উচিত, নাকি অন্য কোনো একজন গুরুর অনুসন্ধান করা উচিত? অন্য গুরুরা কেবল আপনাকে প্রলুব্ধ করে, বিভ্রান্ত করে। তারা সমাজের শত্রু, মানুষেরও সবচেয়ে বড় শত্রু। পঞ্চভূত থেকে মানুষের সৃষ্টি হয়েছে, এবং এই পঞ্চভূত হল জল, বায়ু, মাটি, সূর্য ও মহাকাশ। এই পঞ্চভূতের কারণেই পৃথিবী, গাছপালা, জীবজন্তু, মানুষ এবং পৃথিবীতে বসবাসকারী সমস্ত কিছু এর থেকেই তৈরি। মানুষ যদি প্রকৃতিকে গ্রহণ করেন তবে তিনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন। প্রকৃতি মানুষকে বলে যে, আপনি যদি আমাকে দেখেন তবে আমার ভিতরে আপনাকেই দেখতে পাবেন। মানুষ যদি সমাজ থেকে ব্যক্তি মালিকানার অধিকারকে অপসারণ করতে চায় তবে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেককে জ্ঞানী হতে হবে। প্রত্যেকেরই তাদের অধিকারের জন্য লড়াই করা উচিত। প্রত্যেক ব্যক্তির একে অপরকে সচেতন করা উচিত, এবং তাদের প্রথম ধর্ম কি তা তাদের সকলকে বলা উচিত। তাদের বলা উচিত যে নিজেকে রক্ষা করা প্রথম ধর্ম। নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে সহায়তা করো। ধর্ম সকলকে একথাই বলে। মানুষ পৃথিবীতে খুব স্বার্থপর হয়ে উঠেছে। তাদের স্বার্থপরতা দূর করতে ব্যক্তি মালিকানা অপসারণ করতে হবে, কারণ যতক্ষণ পৃথিবীতে ব্যক্তি মালিকানা থাকবে ততক্ষণ পৃথিবীর ভালো কিছুই হতে পারে না। আগে যে রাম ও কৃষ্ণ ছিলেন
তারাও চাষাবাদ করতেন। সমস্ত দেবতাও ভুল করেছেন। এমন কোনো ব্যক্তি বা ঈশ্বর নেই যিনি ভুল করেননি। যিনি বিবেকের কথা শোনেন না তিনি হলেন মহাকাশের শত্রু, প্রকৃতির শত্রু, তিনি তার নিজেরও শত্রু। বিবেক আমাদের ভিতরে আছেন, তিনি আমাদের সাথে কথা বলেন। দু রকমের কথা বিবেকের সাথে মনে আসে। প্রথম বিবেকহীন এবং দ্বিতীয় বিবেকপূর্ণ, অর্থাৎ নেতিবাচক বিবেক এবং ইতিবাচক বিবেক। মনকে বিবেকের কথা শুনতে হবে। প্রতিটি ব্যক্তি বুদ্ধিমান, সুতরাং তাদের বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। তাদের ধ্যান করা উচিত। এর সাহায্যে আমাদের ভিতরে থাকা 50,000 কোটি আত্মা স্বয়ংক্রিয়ভাবে জাগ্রত হবে, যাতে মানুষও জাগ্রত হয়ে ওঠে এবং তারা বুদ্ধিমান হয়। সমাজে পরিবর্তন আনতে প্রত্যেকেরই ধ্যান করা উচিত। আপনাকে প্রতিদিন এটি করতে হবে এবং যে কোনো জায়গায় বসে রামনারায়ণ রাম জপ করতে পারেন। আপনি কোনো ধ্বনিকে আশ্রয় করে শুনেও ধ্যান করতে পারেন।